হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো কীভাবে এই ধরনের স্টাইলিশ ফটোগ্রাফিক লুক ডিজাইন করবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে অনেকগুলো ফ্রন্ট ব্যবহার করা হয়েছে ভিউয়ার্স। এই ফ্রন্ট ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যারা ডেসক্রিপশন বক্স না চিনেন তারা আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। ফেসবুকে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন আকাশ অনলাইন স্কুল লিখে। প্রথমে গুগল প্লে স্টোর থেকে পিক্সেলএব অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাপসটি দেখতে এরকম আসবে। তো এটাকে ওপেন করার পর এইখানে ক্যান্সেলে ক্লিক করে দেবেন। ক্যান্সেলে ক্লিক করার পর এই যে লেখাটিকে আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে ভিউয়ার্স? তো ডিলিট করে দেওয়ার পর দেখেন এই যে এইখানে 3 ডট, এখান থেকে আমরা ইমেজ সাইজটা নিয়ে নেবো। যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এই জন্য আমি ইউটিউব যে থাম্বনেইল আছে এটা হচ্ছে ইউটিউব রেশিও। তো দেখেন এই যে এতটুকু রেশিও নেওয়ার পর দেখেন ইউটিউবের মতো একটা রেশিও এসে পড়েছে। এখন হচ্ছে যে এই যে মাঝখানের এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে দেখেন এই যে শেপ অপশন আছে, তারপরে যে ইম্পোর্ট অর্থাৎ শেপ অপশন থেকে আমরা একটা ক্যামেরা বানাবো ভিউয়ার্স। তো ক্যামেরাটা কীভাবে বানাবেন আমি দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখবেন ভিউয়ার্স। এই টুলসগুলি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং কি খুব ভালোভাবে মনোযোগ সহকারে না দেখলে পরবর্তীতে আপনি এটা বুঝতে পারবেন না যে কীভাবে এই ডিজাইনটা করতেছি বা কীভাবে করতে হয়। দেখেন এখানে অনেকগুলো টুলস চলে গেছে। এটাতে আবার সিলেক্ট করার পর দেখেন টুলসগুলো এসে পড়ছে এটাকে ডিজাইন করার জন্য। এখন আমরা আবার শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর একটা চারকোণাকার শেপ নিব। শেপ নেওয়ার পর এই যে আমি যে চতুর্ভুজটাকে ঢেকে দিচ্ছি, দেখেন দুই সাইডে যেটুকু অংশ বাকি আছে সেইটুকু অংশই থাকবে। কীভাবে থাকবে আমি দেখাচ্ছি, এটা কীভাবে আপনারা কাটবেন বা ইরেজ করবেন। তো রাইট দেওয়ার পর এটাকে সুন্দর করে আগে ভালোভাবে বসাবেন যাতে দুই সাইডে ভালোভাবে ডিজাইনটা থাকে। এখন এটাকে মার্জ করে একটা পিকচার বানাবেন। মার্জ করা মানে হচ্ছে অনেকগুলো লেয়ারকে একটা পিকচারে পরিণত করা। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ইরেজ কালার, এখানে চলে যাওয়ার পর দেখেন কেটে গেছে কিন্তু ভিউয়ার্স। আবার শেপ অপশানে ক্লিক করবেন, এখান থেকে বৃত্ত শেপটি নেবেন, এখান থেকে ছোটো করে এখানে বসাবেন, মানে যতটুকু প্রয়োজন। বসানোর পর এখান থেকে অপাসিটি 0 করে দিবেন আগের মতো করে। অপাসিটি 0 করার পর স্ট্রোক হোয়াইট আছে এখানে, এই যে স্ট্রোক হোয়াইট, এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন এই যে আপনি যে চারকোণাকার যে শেপটা নিয়েছিলেন তার মতো করে মোটা করে এটাকেও রেখে দিবেন, যাতে বেশি না হয় বা কমও না হয়, তাহলে কিন্তু ভালো দেখা যাবে না। ঠিক আছে, সমান শেপ নিয়ে নেবেন। দেখেন ভিউয়ার্স এখন হয়ে গেছে। তারপরে আরেকটা শেপ নেবেন, ওই বৃত্তাকার শেপটি নিয়ে নেবেন। এটাকে ছোটো করবেন, ছোটো করার পর এটার ভিতরে বসিয়ে দেবেন, এই বৃত্তের ভিতরে বসিয়ে দেবেন। ঠিক আছে ভিউয়ার্স, এই রিংয়ের ভিতরে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর এটার কালার দিতে হবে ব্ল্যাক কালার, যেহেতু আমরা ব্ল্যাক কালার দিয়েই এডিট করতেছি। এজন্য এখান থেকে আমি কালারটা দিয়ে নিই, তাহলে আমরা সিলেক্ট করতে ভালোভাবে চিনতে পারবো যে এটাই হচ্ছে এই বৃত্তটা। ঠিক আছে, এবার সুন্দর করে পজিশনটা ঠিক করে বসাবেন যাতে আঁকা বাঁকা না হয়। ভালোভাবে বসানো শেষ হলে আমরা আবার শেপ অপশন থেকে আরেকটা শেপ নিয়ে নিব। কারণ হচ্ছে আমি যে ক্যামেরার উপরে কিছু পাতা ব্যবহার করেছিলাম 3টে পাতা, সেই পাতাটা বানাবো। এখন হচ্ছে মাস্ক অপশনে চলে যাবেন, এই যে মাস্ক অপশন, এটা একটি মজার অপশন ভিউয়ার্স। এখান থেকে আপনি যেরকম ডিজাইন করতে চান সেরকম ডিজাইন করতে পারবেন। দেখেন আমি পাতাটা বানিয়ে নেব, কীভাবে খুব সহজে বানাতে পারবো। দেখেন পাতার ডিজাইন কিন্তু হয়ে গেছে। যেহেতু চিকন একটি পাতা, এটাকে সুন্দর করে একদমই যে পাতার ডিজাইন দিতে হবে তা না, একটা লতা পাতা ছোট্ট করে একটা চিকন পাতার ডিজাইন দিলেই হবে ভিউয়ার্স। এখানে এই ডটে সিলেক্ট করার পর এই যে মাইনাস অপশানে ক্লিক করে দেবেন এটাতে, তারপরে আবার এটা সিলেক্ট করার পর মাইনাস অপশানে ক্লিক করে দেবেন। দেখেন পাতার শুধুমাত্র পাতার অংশটুকু রয়েছে, রাইট দিয়ে দেবেন। এখন দেখেন হয়ে গেছে। এটার কালার দিবেন ব্ল্যাক কালার, যেহেতু আমরা ব্ল্যাক কালার দিয়ে এডিট করতেছি ভিউয়ার্স, এই জন্য কালার অপশনটি খুঁজে বের করার পর এটাতে ব্ল্যাক কালার দিয়ে দিবেন। তো ভিউয়ার্স এই যে দেখেন কালার অপশন, এখান থেকে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিব। তো ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেওয়ার পর দেখেন সামনে একটু অংশ আছে সেটাকে আমরা ইরেজ করব। একটা শেপ নেবেন, এই সাদা শেপ দিয়ে ওই যতটুকু অংশ আপনি ইরেজ করতে চান ততটুকু অংশ রেখে দেওয়ার পর সুন্দর করে ঢেকে দেওয়ার পর হচ্ছে যে এটাকে ভালোভাবে মার্জ করে একটা পিকচার বানাবেন। উপরের যে 2টা লেয়ার আছে সেই 2টো লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানানোর পর ইরেজ কালারে চলে যাবেন। ভিউয়ার্স অনেকবার কিন্তু দেখলেন ইরেজ কালার থেকে কীভাবে কালার ইরেজ করতে হয়। তো সুন্দর করে চলে গেছে। এখন হচ্ছে যে এটাকে উল্টো করে ভালোভাবে এখানে বসিয়ে দেবেন ছোটো করে, অর্থাৎ যতটুকু সাইজ রাখলে আপনার ডিজাইনটি সুন্দর দেখা যাবে ততটুকু সাইজ আপনি রেখে দেবেন। আমি এতটুকু রেখে দিচ্ছি ভিউয়ার্স, এখানে বসালাম। এটাকে বারবার বানানোর কিন্তু প্রয়োজন না, এটাকে জাস্ট কপি করে 3টা কপি করবেন, অর্থাৎ একটা তো মেইন লেয়ার আর 2টা কপি করলে কিন্তু ভিউয়ার্স হয়ে যাবে। আপনি যদি 3বার এটা বানাতে যান তাহলে কিন্তু 3বারই আপনার অতটুকু সময়ই প্রয়োজন হবে। তার থেকে আপনি একবার বানাইছেন, এটাকে জাস্ট কপি করে সুন্দর করে বসিয়ে দেবেন পজিশন দেখে দেখে, শর্টকাটে এটা কাজ হয়ে যাবে। এটাকে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর হচ্ছে যে এখন দেখেন ক্যামেরাটা ডিজাইন করার প্রায় শেষের দিকে, কিন্তু একটি ক্যামেরার বাটনের জন্য আমরা ভিউয়ার্সে জাস্ট একটা শেপ এড করবো। এটা না করলেও যদিও হতো। তারপরে ডিজাইনটাকে সুন্দর করার জন্য ভিউয়ার্স আমি এটা করে দেখাচ্ছি। ডিজাইন কিন্তু ভিউয়ার্স আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে ফুটিয়ে উঠবে। আপনার যতটুকু ক্রিয়েটিভিটি থাকবে আপনি তত সুন্দর করে ডিজাইনটি ফুটিয়ে তুলতে পারবেন। তো
তো দেখেন আমি জাস্ট এখানে ছোট্ট একটা বাটন দিয়ে দিচ্ছি, এটা না দিলেও চলতো ভিউয়ার্স। তারপরে আমি বললামই তো যে ডিজাইনটাকে আকর্ষণীয় করে তোলার জন্যই কিন্তু এটা আমি দিলাম। তারপর হচ্ছে যে এটার কালার দিয়ে দেবেন ব্ল্যাক কালার। এখন মোটামুটি ক্যামেরার কাজ শেষ, এখন হচ্ছে আমাদের ফ্রন্ট এড করতে হবে। এই জন্য আমি এগুলোকে লক করে নিব বা মার্চ করে নিব। ভিউয়ার্স মার্চ করে নিই, মার্চ করে একটা পিকচার বানালে আমার জন্য সুবিধা হবে, সবার জন্য সুবিধা হবে। তাহলে এই ডিজাইনটি আর মুভমেন্ট হয়ে নষ্ট হয়ে যাবে না, একটা পিকচার হয়ে যাবে। তাহলে আমি যে কোনো জায়গায় রাখতে পারবো বা ছোটো বড়ো করতে পারবো। ভিউয়ার্স দেখেন এখন ছোটো বড়ো করতে পারবো। এখন হচ্ছে যে আমার লেখালেখির কাজ করতে হবে। লেখালেখির যত ধরনের কাজ আছে সব অপশনের জন্য এই যে এই অপশনতে আসতে হবে। এই অপশনে আসার পর দেখেন এই যে প্লাস আইকনে ক্লিক করার পর লেখা আসার পর দেখেন অনেকগুলো সাব টুলস এসে পড়েছে এইখানে। তো এই লেখাটিকে ডিজাইন করার জন্য আপনি ওই টুলসগুলো ব্যবহার করতে পারবেন। এখানে আমি ফাহিম খান দিয়ে একটা ফটোগ্রাফি লোগো ডিজাইন করবো। ভিউয়ার্স আমি নামটা লিখে নিচ্ছি, আপনারা যে নাম দিয়ে ডিজাইন করবেন সেই নামটি লিখে নেবেন। দেখেন এটাকে টিএক্সটি সাইজের থেকে প্রথমে একটু বড় করে নেবেন। এই ডটগুলোতে ধরেও কিন্তু ছোটো বড় করা যায়। এখন হচ্ছে যে ফ্রন্টে চলে যাবেন, এখান থেকে মাই ফ্রন্টে কোনো ফ্রন্ট থাকে না, এখানে ফ্রন্ট অ্যাড করতে হয়। আমি যে ফ্রন্টটি ব্যবহার করবো সেটা আমি ডাউনলোড করে দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। লিপি 3 ইউনিকোড, এটাকে আমি ডিলিট করে দেবো। ভিউয়ার্স এখন এটা কীভাবে ডাউনলোড করবেন দেখাচ্ছি। তো প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর বা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করলে হবে। দেখেন এই যে লিপি 3 ইউনিকোড লিখে সার্চ করবেন। এটা কিন্তু ভালোভাবে স্পেলিংটা ঠিক করে লিখবেন, যেহেতু বাংলা ফ্রন্টে ভুল টাইপিং করলে ভিউয়ার্স নাও আসতে পারে। নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এই যে দেখেন এই যে বাংলা ফন্ট .net এটাতে ক্লিক করবেন। এইখান থেকে ডাউনলোড করলে কী হয় ভিউয়ার্স, এখান থেকে আপনার ফন্টটা এক্সট্রাক্ট করতে হবে না, সরাসরি আপনি পিক্সেল অ্যাড করতে পারবেন। সহজ যে টেকনিকটা আছে আমি সেটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু কোড আছে, এই ফাঁকা ঘরে এই কোডগুলো বসিয়ে দেবেন, অর্থাৎ কিছু সংখ্যা আছে, এই সংখ্যাগুলো বসিয়ে দেওয়ার পর নিচের দিকে লাল কালারের একটা ডাউনলোড অপশন আছে ভিউয়ার্স, এটার নিচে আমি দেখাচ্ছি লেখাগুলো শেষ করে সেখানে ক্লিক করে দিলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। তো ভিউয়ার্সের লেখাগুলো শেষ। এখন হচ্ছে যে কোনো ফাঁকা জায়গায় একবার ক্লিক করবেন, এই যে ডাউনলোড অপশন, সেখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর সরাসরি আবার আপনি পিক্সেল ল্যাবে চলে যাবেন। ভিউয়ার্স ডাউনলোড হয়ে গেছে, এখন আমি পিক্সেল ল্যাবে চলে যাব। তো পিক্সেল ল্যাবে আসার পর এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ভিউয়ার্স আবার নতুন করে অ্যাড করে দেখাচ্ছি কীভাবে অ্যাড করবেন। তো ডিলিট হয়ে গেছে, এখন আমি অন্য একটা ফ্রন্ট দিয়ে দিলাম। এখন হচ্ছে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে ফোন মেমোরি আছে, অর্থাৎ আপনার যে ফোনের নাম আছে সেটাই ক্লিক করবেন, ফোন মেমোরিতে চলে যাবেন, ইন্টারনাল স্টোরেজ। এখন ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। ডাউনলোড ফোল্ডারে চলে যাওয়ার পর এটা অনেকগুলো ফোল্ডার থাকতে পারে, এই জন্য ফাইলটা উপরে আনার জন্য এখানে শর্ট বাই করে নেবেন। শর্ট বাই মডিফাইড নিউয়েস্ট ফার্স্ট, অর্থাৎ আপনি যেটা ডাউনলোড করলেন সেটা সবার উপরে এসে পড়বে, অর্থাৎ ফোল্ডারগুলো নিচে থাকবে কিন্তু সবার উপরে আসবে, ফাইলগুলোর উপরে আসবে। এই যে দেখেন লিপিশ্রী TTF, এটাতে ডাবল ক্লিক করে দেবেন। ডাবল ক্লিক করার পর দেখেন এটা নিচের দিকে চলে গেছে, আগে কিন্তু ওইখানেই ছিল, এখন এটা নিচের দিকে চলে গেছে, কারণ নতুন করে অ্যাড করছি। বেশ দেখেন লেখাটি আবার ডিজাইন হয়ে গেছে। বেশ কোনো সমস্যা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুলে নক দেবেন, আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে এখন আমার ফটোগ্রাফি বসাতে হবে। তো ফটোগ্রাফির জন্য আরেকটা ফ্রন্ট আছে, সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন, এটা ডাউনলোড করার প্রয়োজন নেই। তো আমি দেখাচ্ছি কীভাবে আপনি কোন ফ্রন্টটা ব্যবহার করলে আপনার ডিজাইনটি ইউনিক এবং সুন্দর দেখা যাবে। তারপর হচ্ছে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। সরি ভিউয়ার্স, একটা শেপ অ্যাড করার কারণ হচ্ছে যে আমি ফাহিম খানের ওইখানে একটা বর্ডার দিয়ে দিব, একটা শেপ দিয়ে দিব চিকন করে, যাতে ডিজাইনটি আরও প্রিমিয়াম ক্যাটাগরি লাগে। তো ভিউয়ার্সে সুন্দর করে ছোটো বড়ো করে যেরকমভাবে বসালে আপনার ডিজাইনটি সুন্দর দেখা যাবে সেরকমভাবেই কিন্তু বসাবেন, কারণ ডিজাইন তো বলছি যে আপনার যতটুকু ক্রিয়েটিভিটি দিয়ে আপনি কাজ করবেন ততটুকু সুন্দর হবে ডিজাইনটা। এখানে ফটোগ্রাফি লিখে নেবেন, এখানে লেখাগুলোকে কেটে দেওয়ার পর ফটোগ্রাফি আপনি লিখে নেবেন। ঠিক আছে ভিউয়ার্স, আমি লিখে নিচ্ছি। তো ফটোগ্রাফি লিখে নেওয়ার পর এটাকে একটা ফ্রন্ট দিতে হবে। আপনি চাইলে ছোটো বড়ো যে কোনো লেটার ব্যবহার করতে পারেন, আমি এটাই ব্যবহার করে দিচ্ছি ভিউয়ার্স। তো এটাকে টেক্সটের সাইজের থেকে একটু বড় করে নিতে পারেন বা ফ্রন্টে যান। ফ্রন্টে যাওয়ার পর এখান থেকে দেখেন এখানে ফ্রন্ট থাকেই, ওইখান থেকে জাস্ট এই যে DPSD এটা ব্যবহার করবেন। এই ফ্রন্টে ব্যবহার করলে দেখেন লেখাটা এরকম হয়ে যাবে। এরকম হওয়ার পর এটাকে সুন্দর করে পজিশন দেখে বসাবেন। ফাইভ ঘন্টা আর একটু ছোটো করে ভিউয়ার্স, তাহলে ডিজাইনটা আরও বেশি ইউনিক এবং প্রিমিয়াম মনে হবে। এখানে বসানোর পর এই লেয়ারটাকে আমি একটু ছোটো করে সুন্দর করে বসাবো, এবং কি ক্যামেরার সমান করে আমরা ফটোগ্রাফি এবং ফাহিম খান এই বর্ডারটা সহ সুন্দর করে ম্যাচিং করে বসিয়ে দেবো, যাতে বেশি জায়গা দখল না করে। ঠিক আছে ভিউয়ার্স, দেখেন এরকমভাবে বসিয়ে দিলাম। এখন হচ্ছে সম্পূর্ণ লেয়ারটিকে মার্চ করে একটা পিকচার বানাবেন।
পিকচার বানানোর পর চাইলে আপনি ব্ল্যাক কালার, রেড কালার যে কোনো কালার দিতে পারবেন ভিউয়ার্স, ম্যাজিক কালারও দিতে পারবেন টেক্সচারে গিয়ে। তো একটা পিকচার হওয়ার পর এটা সুন্দর করে বড় করে নেবেন। এটা যেহেতু পিএনজি বানাতে হবে এই জন্য এখানে ক্লিক করবেন, এই ট্রান্সপারেন্টে ক্লিক করে দেবেন। এটা পিএনজি হয়ে গেছে, যে কোনো পিকচারে ব্যবহার করতে পারবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর সেভ টু গ্যালারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।